আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা সপ্তম শ্রেণীর আইসিটির বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে জানবো যে আইসিটির পূর্ণ মিনিং কী। আইসিটির পূর্ণ মিনিং হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। আমরা কিন্তু এই প্রযুক্তিতে বর্তমান প্রেক্ষাপটে এক ধাপ এগিয়ে আছি। কীভাবে এক ধাপ এগিয়ে আছি? যে আমরা এখন আলোচনা করব আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পাঠ্যিক জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। মানে আমরা প্রতিদিন যে তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছি, ওই প্রযুক্তি আবার কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতেছি, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমত আলোচনা করব ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে হয়। আমরা যখন ঘুম থেকে সকালবেলা উঠি, আমাদের ঘুম কিন্তু ভাঙে আমাদের মোবাইলের অ্যালার্মের শব্দে। অ্যালার্মের শব্দে কিন্তু আমরা ভোর নামাজ পড়তে যখন উঠি, তখন আমরা নির্দিষ্ট সময় কিন্তু অ্যালার্ম ওইখানে সেট করে রাখি টাইমটা। আমরা যখন অ্যালার্ম সেট করে রাখি, তখন এটা অটোমেটিকলি আমাকে নির্দিষ্ট টাইমে এটা আমাকে ডাকবে, আর মোবাইলের আওয়াজ হবে, সাথে সাথে আমরা উঠে যাবো, নামাজ পড়বো। এ হলো প্রথম থেকে, মানে অর্থাৎ নামাজ পড়া সকাল ভোর থেকেই কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করতেছি। এরপরে আমরা আসলাম আমার এরপরে আজকে সারাদিন আমরা নিউজ দেখব কীভাবে? কম্পিউটারে বসে ইন্টারনেটে গুগলে গিয়ে আমি আমার বিভিন্ন জাতীয় পত্রিকাগুলো ওখানে গুগলে থেকে আমরা জাতীয় পত্রিকাগুলো পড়ে নিতে পারবো। এ হলো। এরপরে সকালবেলা আমি নেটে কাজ করতে করতে এখন আমি খুব আমার সকাল নাস্তা তৈরি করা হয়নি, তাহলে আমি কীভাবে কী করবো? এরপরে আমি অনলাইনে গিয়ে কী করলাম, অর্ডার দিলাম যে আমার এখন ব্রেকফাস্ট লাগবে। আমি একটা অনলাইন ঢুকে একটা যেখানে মার্কেটিং সাইটে গিয়ে আমি একটা ব্রাউজারে ব্রাউজ করে আমি অর্ডার দিলাম। এরপরে আমার ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার কী করলো, আমার বাসায় আমার যে সকালবেলার খাদ্যগুলো চলে আসলো, অর্থাৎ ব্রেকফাস্ট চলে আসলো। এই যে ব্যক্তিগত জীবনে শুরু হলো। এরপরে আমি কী করলাম, এরপরে আমি আমার ফ্রেন্ডদের সাথে কী করলাম, SMS বিনিময় করলাম। এরপরে আমার একটা ইমেল আসলো, আমার ফ্রেন্ডরা আমাকে ইমেল করলো, আমি ইমেলে আমার বিভিন্ন তথ্যগুলো চেক করলাম। তারপরে গিয়ে আমরা যখন এরপরে আমরা কম্পিউটারে আমাদের আজকে আবহাওয়া কি, সকাল আমি অফিস করব, তো অফিস করলে আমি আজকে যেহেতু করোনা পরিস্থিতি, সেক্ষেত্রে আমি তো অফিস করতে পারতেছি না অফিসে গিয়ে, সেক্ষেত্রে আমি বাসায় বসে বসে অফিসের কাজগুলো করতে পারতেছি। তারপরে গিয়ে আজকে সারাদিনে কি হবে, আমি আমার এক নজর আবহাওয়াটা দেখে নিলাম, আজকে সারাদিন আবহাওয়াটা কেমন হবে, এনভায়রনমেন্টটা কেমন হবে, সেটা আমরা কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু জানতে পারবো। তারপরে গিয়ে আমরা যখন এই কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকি, হ্যাঁ, আমরা কিন্তু যেমন আগে আমরা রেজাল্ট পেতাম কোথায়, স্কুল প্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট পেতাম, কিন্তু সেটা আমরা এখন কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি যে ঘরে বসে প্রযুক্তির মাধ্যমে, মোবাইল স্মার্টফোনের মাধ্যমে আমরা কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমাদের এখন স্কুলে যেতে হচ্ছে না, আমরা বাসায় বসে রেজাল্ট পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের বিকালবেলা থেকে একেবারে রাতের শেষ পর্যন্ত প্রতিটি প্রেক্ষাপটে, প্রতিটি অবস্থায় আমরা কিন্তু প্রযুক্তি ব্যবহার করতেছি। আমরা প্রযুক্তি ছাড়া একটা মিনিটও কল্পনা করতে পারবো না। এই তথ্য প্রযুক্তি ছাড়া পুরো মানুষ এখন চলাই একেবারে অসম্ভব। কিভাবে? আমরা যেখানে যাচ্ছি, যেই প্রান্তে যাচ্ছি, আমরা কিন্তু প্রযুক্তি ব্যবহারই করতেছি। এই বর্তমান পৃথিবীতে কার কাছে অসহায় বলতে পারি? আমরা বলতে পারি যে প্রযুক্তির কাছে, তথ্য প্রযুক্তির কাছে বর্তমান মানব জাতি খুবই অসহায়। কারণ প্রযুক্তি ছাড়া এই পৃথিবীর মানুষগুলো একটা সেকেন্ড কল্পনাও করতে পারে না। একটা কম্পিউটার, যেমন আমরা বলতে পারি এরকম আমার ব্যক্তিগত জীবনে আমরা আরও, যেমন আমার এখন কোনো একটা জামা পছন্দ হইলো, বা আমার একটা জামা পছন্দ হওয়ার পর আমি কী করবো, অনলাইনে দেখে নিলাম। বা এরপর আসলে আমরা বিনোদন, আমরা কিন্তু আগে কি করতাম, বিভিন্ন সিনেমা হলে যাইতাম সিনেমা দেখার জন্য। এখন কিন্তু সিনেমা হলে যাওয়ার দরকার ফিল করি না আমরা। কেন? আমাদের এখন বিনোদন আমাদের স্মার্টফোনে, একটা মোবাইল ফোনে অনেক কিছু পাওয়া যায়। এটাকে বলা হয় গ্লোবাল ব্লিস। গ্লোবাল ব্লিস মানে হচ্ছে যে পৃথিবীর একটা পরিবারের সাথে তুলনা করা হয়, একটা গ্রামের সাথে তুলনা করা হয়। কেন? আমরা এখন যে কোনো জিনিস, আমি আমেরিকার কোনো তথ্য দেখতে চাচ্ছি, তাহলে আমি নেটে গিয়ে সার্চ করলাম, হ্যাঁ, আমি সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে আমি আমেরিকার এখন ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চাচ্ছি, আমি গুগলে গিয়ে সার্চ করলাম, আমি ডোনাল্ড ট্রাম্পকে দেখে যাচ্ছি। অর্থাৎ আমার এখন দরকার হচ্ছে যে আমি এখন অস্ট্রেলিয়া সম্বন্ধে জানবো, আমি গুগলে গিয়ে অস্ট্রেলিয়া সম্বন্ধে আমি সার্চ করলাম, তাহলে আমি অস্ট্রেলিয়া সম্বন্ধে জেনে যাচ্ছি। তাহলে পৃথিবী আমার হাতে নেই। সোজা কথা হচ্ছে বিনোদন। আমার এখন প্রয়োজন হচ্ছে যে আমি একটা গান শুনবো, আমি ইউটিউবে গিয়ে অথবা গুগলে গিয়ে আমার পছন্দের একটা গান লিখলাম,
সাথে সাথে প্লে করে ফেললো আমাকে। আমি ইউটিউবে যদি আজকে যদি বলি যে আমি ইউটিউবে একটা কী দেখবো, গান দেখবো, একটা মুভি দেখবো, যে নতুন ছবিটা আসলো হিন্দি অথবা বাংলা অথবা ইংলিশ, আমি একটা নতুন মুভি দেখবো, কীভাবে দেখবো? আমার কি যাইতে হবে সিনেমা হলে? নো, আমার যাওয়ার দরকার নেই। আমি কোথায় দেখে যাবো? আমি এই মোবাইল ফোনে, এই প্রযুক্তির মাধ্যমে, মানে ICT, এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমি এখন স্মার্টফোনে আমার সকল তথ্য দেখতে পারতেছি। এরপরে আমার একটা কি বলে যে একটা গান আমি রেকর্ড করবো, সেটাও কিন্তু আমি প্রযুক্তির মাধ্যমে রেকর্ড করতে পারতেছি। আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেটাও আমি কি করবো? আমি নিজে ভিডিও মেকিং করে আমি ইউটিউবে আমার ভিডিও আপলোড করতে পারবো। আমার ভিডিওগুলো অন্যরা দেখতে পারবে, আর অন্যদের ভিডিওগুলো আমি নেটে সার্চ করে দেখতে পারবো। আমার কোনো একটা প্রিয় সঙ্গীত, যেন আমি তাওসানের গান শুনবো, তো আমি লিখবো এই যে তাওসানের গান, ধরো আলো আলো এত আলো, এই যে এটা আমি গানটা কি করলাম, আমি যদি এখানে ইউটিউবে গিয়ে সার্চ করলাম, তাৎক্ষণিক আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ পুরো গান, পুরো ওয়ার্ল্ডের যতগুলো বিনোদন সাইট আছে সবগুলো সাইট কিন্তু আমার হাতের মধ্যে। সো আমরা এটা বুঝতে পারি যে প্রযুক্তি আমাদেরকে পৃথিবীটাকে ছোট করে দিয়েছে, একেবারে হাতের মুঠোয় নিয়ে আসছে। এই জন্য আমরা বলতে পারি যে আমাদের জীবনের শুরু থেকে এই 24 আওয়ার্স সময়টা আমাদের প্রযুক্তি আমাদেরকে একেবারে খুব কম সময়ের মধ্যে আমাদেরকে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে। তো বিনোদনে আরও অনেকগুলো বিষয় আছে যে আমরা কি করতে, আমাদের পছন্দের অনেকগুলো মুভি আছে যেগুলো আমরা ইচ্ছা করলেও টাকা দিয়ে কিনতে পারবো না, কিন্তু প্রযুক্তি আমাদের কি করে, এবং ইউটিউবের মাধ্যমে আমরা কিন্তু খুব তাৎক্ষণিকভাবে আমাদের পছন্দের গানগুলো, আমরা পছন্দের মুভিগুলো বা আমাদের বিনোদনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে আমরা এরপর আলোচনা করব জিপিএস নিয়ে। জিপিএস বিষয়টা কি? জিপিএস হচ্ছে পৃথিবীতে বিভিন্ন উপগ্রহগুলো ঘুরপাক করতেছে। এই ঘুরপাক বিভিন্ন জিপিএস গুলো তাদের কিছু সংকেত পাঠায়, এই সংকেতগুলো অ্যানালাইসিস করে আমরা বলে দিতে পারি যে আমাদের ঠিকানা, মানে জায়গার লোকেশনটা বলতে পারি। যেমন জিপিএস, যেটা হলো এখন নতুন মানে পৃথিবীতে যে সমস্ত গাড়িগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে অথবা যেগুলো বর্তমানে পৃথিবীতে আসতেছে, বিভিন্ন দেশগুলো ব্যবহার করতেছে, ওই প্রতিটি গাড়িতে কিন্তু জিপিএস ব্যবহার করা হয়। আর প্রশ্ন হচ্ছে জিপিএসটা কি, এটা আমার কীভাবে সুবিধা দিবে? জিপিএস এর মাধ্যমে আমি এখন যাব ঢাকায়, তো ঢাকায় আমি একটা জায়গায় যাব অথবা ধানমন্ডি যাব, বাট ওই ধানমন্ডির লোকেশনটা আমার জানা ছিল না। এখন আমি কি করব? আমি আমার গাড়িতে ধানমন্ডি লিখে দিব, ধানমন্ডি লিখে দেওয়ার পরে আমাকে গুগল কি করবে? গুগল আমাকে লোকেশন বলে দিবে যে এভাবে যেতে হবে, কত সময় লাগবে, ডিউরেশনটা বলে দিবে, কিভাবে যেতে হবে, কোন রোড দিয়ে যেতে হবে, সেই লোকেশনটা কিন্তু আমাকে জিপিএস বলে দিচ্ছে। তাহলে দেখো, আমরা কিন্তু যে জায়গাটা আমি কখনো যাই নাই, কখনো দেখি নাই, আমরা সেই জায়গাটা কিন্তু জিপিএস এর মাধ্যমে তাৎক্ষণিক জেনে যাচ্ছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই অবস্থাটা কিন্তু আমি কিন্তু ধরো এই স্কুলটা আমি নাম জানি, বাট কিন্তু আমি অন্য একটা স্কুলে যখন যাবো, স্কুলে আমি নাম জানি না, তখন আমি কি করব? আমি জিপিএস এর সাহায্য নিব। জিপিএস আমাকে কি বলে দিবে যে আমি কোথায় অবস্থান করতেছি। তাহলে আমরা বলতে পারি যে জিপিএস আমাদেরকে কি ছোট করছে না বড় করছে? আমাদেরকে অর্থাৎ পৃথিবীটাকে ছোট করে নিয়ে আসছে, যাতে আমরা খুব সহজে, আমি যদি পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে যাই, সেক্ষেত্রে আমার জিপিএস সাহায্য করবে। জিপিএস শুধু বাংলাদেশের জন্য না, জিপিএস হচ্ছে পুরো পৃথিবীর জন্য। পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যাবো, আর আমরা ওই যে আমাদের গাড়িতে যে জিপিএস সেট করা আছে, ওখানে আমরা যদি যাই, সেক্ষেত্রে আমাদের ওই লোকেশন বলে দিবে। তাহলে আমাদের খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারবো। এরপর আসতেছে আমরা অনলাইন ভর্তি। আমরা কিন্তু আগে যখন ঢাকা ইউনিভার্সিটি অথবা বিভিন্ন ভার্সিটি যখন অনলাইন ফর্মগুলো ফিল আপ করতাম, তখন কিন্তু আমরা ওখানে ঢাকায় ফর্ম নেওয়ার জন্য ঢাকায় যেতে হতো, কিন্তু এখন আর যেতে হয় না। তো আমরা কি করি? আমরা এখন এই বাসায় বসে বসে আমাদের সকল কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতেছি। প্রথমত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2009 সালে কাগজবিহীন এই অনলাইন কার্যক্রম শুরু করেছিল। তারা এই প্রযুক্তির ব্যবহারটা প্রথমে তারাই দেখিয়েছিল 2009 সালে। অর্থাৎ কীভাবে আমি একটা কম্পিউটারে বসে আমার আবেদন ফর্ম, তারপরে গিয়ে আমার অ্যাডমিট কার্ড, এখন সকল কাগজপত্র আমি কিন্তু বসে বসে এখানে করে ফেলতে পারতেছি। এবং আরও সুবিধা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে, যেমন আমাদের মোবাইল ব্যাংকিং, যেমন বিকাশ, নগদ, তারপরে ডাচ বাংলা ব্যাংকিং, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখন আর বাইরে গিয়ে যেতে হয় না, আমাদের ব্যাংকে যে লম্বা লাইন ধরতে হয় না। আমরা কি করতে পারি? আমরা বাসায় বসে বসে আমার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলো আমরা বাসায় বসে বসে পরিশোধ করতে পারি। এটা সবই মাত্র সম্ভব হয়েছে কার কারণে? এই আইসিটি, মানে প্রযুক্তির কারণে। প্রযুক্তি আমাদের কি করেছে? আমাদের উন্নত করেছে, আমাদেরকে সময়টাকে সাশ্রয় করে দিয়েছে। তো আমরা বলতে পারি যে এই অল ওভার আমাদের এই প্রযুক্তি, অনলাইন প্রযুক্তি ছিল না আজ থেকে
2009 সালে যখন স্টার্ট হয় তখন থেকে এটা প্রযুক্তি শুরু হয়। তো প্রথম দিকে কিন্তু একটা হোঁচট খেয়েছিল যে এটা পারবো কিনা, আসলে এটা সম্ভব হয়েছে। প্রযুক্তি ছাড়া আমরা এখন তো কল্পনাই করতে পারবো না। সো আমরা এখন অনলাইনের কার্যক্রমগুলো আরো সহজ করে দিই। আগে তো ব্যাংকে যাই দাঁড়ায় থাকতে হতো ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য, এখন সেটাই করতে হয় না। এখন বাসায় বসে বসে আমি আমার বিভিন্ন কেনাকাটা করতে পারি শুধু অনলাইনের মাধ্যমে। আমরা এটাকে আরো প্রযুক্তি আমাদের প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় আমাদেরকে সুফল বয়ে আনতেছে। আজকে আমাদের সর্বশেষ ক্লাসের আমরা আজকে অ্যানালাইসিস করব যে প্রযুক্তি আমাদের যে সুবিধাগুলো দিয়েছে এটার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবনকে পরিপূর্ণ করতে পেরেছি। আমরা আশা করব প্রযুক্তি আমাদের দেশ পৃথিবীকে আরো সহজ করে তুলবে, সামনের প্রযুক্তিগুলো আরো উন্নত হবে। আমরা এই সর্বশেষ একটু আলোচনা করি যে ব্যক্তিগত জীবনে বিনোদন ও জিপিএস অনলাইন ভর্তি এই সমস্ত কার্যক্রমগুলোতে যে আমাদের প্রযুক্তি যে আমাদের উন্নত করেছে সেটা আমরা অবশ্যই স্বীকার করতে হবে। যেমন আমি আজকে আবহাওয়া আমি সমুদ্রের মধ্যখানে আছি, তার রেডিওর মাধ্যমে কিন্তু আমি আমার আবহাওয়া সংবাদটা পেতে পারছি। তো সর্বোপরি আজকে আমরা এই কথাই বলবো যে কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, সামষ্টিক সব ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। এবং প্রযুক্তি ছাড়া আমরা কোনো মানুষই এখন কল্পনা করতে পারবো না। অফিস আদালতে এই যে করোনা পরিস্থিতিতে কিন্তু আমরা অন্তত প্রযুক্তির কারণে অন্তত 1 থেকে 2 বছর এগিয়ে গেলাম। কিভাবে? আমরা যে সমস্ত ওয়ার্ড, যে সমস্ত সফটওয়্যারগুলোর নাম জানতাম না, যে সমস্ত বিষয় যেগুলো কখনো দেখি নাই, আমরা যে সমস্ত অনলাইন ক্লাসগুলো ছিল না, কিন্তু এখন শুধুমাত্র এটা সম্ভব হয়েছে কার মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। সো আমরা বলতে পারি যে প্রযুক্তি গুরুত্ব প্রতিটি মানুষের, প্রতিটি রাষ্ট্র, প্রতিটি সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।